তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসবো, ঠিক আছে? এই রোদের মধ্যে যেতে হবে না, এই রোদের মধ্যে গেলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমার বিশেষ দরকার, সেই জন্য যাচ্ছি। সকালে সমস্ত বাসি কাজ করে স্নান পুজো করে বেরিয়ে যাচ্ছি একটু বাজারে। একটু বলার কারণ হচ্ছে, কালকে রাতে আমার হাজব্যান্ড যখন বাড়িতে ফেরে তখন উনি বাজার করে নিয়ে এসেছিল, সবজি বাজার। তো তার মধ্যেও একটা জিনিস কম পড়ে গেছে। মানে আজকে সকালে মাছ দাদা ছোট মাছ দিয়ে গেছে, তো ছোট মাছের সঙ্গে তো নিশ্চয়ই বেগুন লাগবে, বেগুন ছাড়া ছোট মাছের তরকারি একদম ভালো লাগবে না। তো সেই জন্য বেগুন আর আমার গোপু সোনার জন্য কিছুটা ফল আনতে যাচ্ছি। পরশুদিন বাজারে গেছিলাম, কিন্তু মানে গোপু সোনার যে ফল আনবো তো সেটা আনতে পারিনি, কারণ মানে আমি উল্টো দিক দিয়ে এসেছি। মানে ফলের দোকানটা অনেকটা দূর ছিল যে দোকান থেকে আমি ফল আনি। তো ভেবেছিলাম কালকে যাব, আর যেতে পারিনি, তো সেই জন্য আমার আবার আজকে যেতে হচ্ছে। হাই ফ্রেন্ডস, এই তো প্রত্যেক দিনের মতো সাইকেলটা আমি এইখানে রাখলাম। এই তো দেখো সব সাইকেলের মাঝে এই তো আমার সাইকেল, এই তো আমার পক্ষীরাজ। তো পক্ষীরাজকে রেখে এখন আমি চলে যাবো ছাতা নিয়ে বাজারে। তো চলো, আর এই তো মন্দির। চলো এখন বাজারে যাওয়া যাক তাড়াতাড়ি। সংসার সমস্ত কাজ করে এসে দেরি কিন্তু ভালোই হয়ে গেছে, এখন 10টা 15 মতো বাজে। তো চলো ফটাফট বাজারটা করে নিই। হাই ফ্রেন্ডস, বাজার করে চলে এসেছি। আর সামান্য বাজার ছিল, আমার হাজব্যান্ড বাজার করেছে। এখানে পান, সুপারি, গুন্ডি, মেয়ের ক্লিপ, গোপালের ফল, বেগুন থেকে শুরু করে সব আছে। আর এখানে টাকার ব্যাগটা আছে। তো চলো, হয়ে গেছে। এখন এখানে রেখে আমি যাই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখতেই পেলে, তো বাজারে গেছিলাম, বাজার থেকে এই গরমের মধ্যে এসে রেস্ট নিলাম আর খেলাম। তো খাওয়া দাওয়া করেছি, বাজার থেকে এসে খেয়েছি পান্তা ভাত, মানে জল তোমাদের ভাষায় আর কি, যারা বলো আর কি জল ভাত, সেই জল ভাত আমাদের ভাষায় বলি পান্তা ভাত। তো যাই হোক, পান্তা ভাত খেলাম। পান্তা ভাত খেয়ে মা সব কিছু জোগাড় করে দিল, আর আমি এখন চলে এসেছি রান্না করতে। আর রান্না হবে আজকে এই দেখো ডাটা চোষ, এই দেখো এই ডাটা চোষ, সর্ষে দিয়ে রসুন দিয়ে হবে ডাটা চোষ। তারপরে হবে ছোট মাছের মাখা মাখা তরকারি। তো সব কিছু কেটে নিয়েছি, তো এখন রান্না করছি। চলো রান্না করে তারপর আসি। আর আজকে যে কি ভিডিও দিব বিকেল 4টের সময়, সেটা আমি এখন পর্যন্ত জানি না, কারণ কালকে ব্লগ কিছু করি নাই, কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি। তো বুঝতে পারছি না যে বিকেল 4টের সময় কী দিব, কিন্তু দিতে তো হবে। তো চলো চিন্তাও করি আর রান্নাও করি। আমাদের এখানে এতটা গরম ভাবা যাচ্ছে না, মানে গরমে আমরা থাকতে পারছি না। সেই জন্য ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বেলের শরবত করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডকে আমি খুব মিস করছি। মানে এইসব টুকিটাকি জিনিস আর কি, আমরা যখন ঘরে বানাতাম তখন আমি অপেক্ষা করে থাকতাম কখন আমার হাজব্যান্ড ফিরবে, তারপরে বানাবো, একসাথে বসে খাবো। আর এখন তো সেই সময়টা আমার নেই, সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করছিলাম। তো আমার ঘরে আমার মা আছে এবং আমার 2 কন্যা আছে, তাদের জন্য তো বানাতে হবে। আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করছি। তো ভিডিওতে আমি তাকে বলতে চাই, আই মিস ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। তো খুব মিস করছি তোমাকে আমি। তারপরে চলে আসলাম পরের দিন সকালে, মানে এত গরম পড়েছিল, সকালে বাজারে গেছিলাম, তারপরে এসে খেয়েছিলাম জল ভাত। আর তারপর থেকে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, আর আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সুপ্রভাত, আজ বুধবার, আমি বুধবারে আবার চলে আসলাম। এতক্ষণ তোমরা দেখলে মঙ্গলবারের ভিডিও, আর এখন দেখছো তোমরা বুধবার সকালবেলা। তো আমার মানে আশেপাশে যে গাছগুলো, মানে আশেপাশে বলতে আমার বাড়িতে যেগুলো গাছ আছে, ফুল গাছ, মানে ভর্তি ফুল হয়ে গেছে। আম গাছে আম কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি ভেবেছিলাম এই বছর একটা আমও থাকবে না, কারণ গাছের গোড়ায় আমি জল দিতে পারিনি, মানে দেইনি ইচ্ছা করে। প্রত্যেক বছর জল দিই কিন্তু আম থাকে না, এই বছর জল না দিয়েই থাকলো। তো হিরো দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা স্কুটি, মানে আমার হাজব্যান্ডের যেখানে ডিউটি আছে, তো আমার হাজব্যান্ডের বাইকটা নষ্ট হয়ে গেছে, তো ঠিক করতে হবে আর কি। তো সেই জন্য এক দাদা ভাইয়ের স্কুটি নিয়ে উনি রাত্রিবেলা কালকে বাড়ি ফিরেছে। তো সেই দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ, দাদা ভাইয়ের জন্য আমার বর তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পেরেছে। আর আমার মানে আমরা যে সাধারণ মেয়েরা আছি না, মা বাবার পরে যদি
কেউ খেয়াল রাখে বা কেউ যদি কিছু শখের জিনিস বোঝে সেটা হচ্ছে হাজব্যান্ড, মানে বর। তো আমার বড় জানে যে আমি কি খেতে ভালোবাসি না বাসি। তো আমি কোনো ফল খাই না, শুধু কলা আর হচ্ছে তরমুজ। তরমুজটা তো সিজন ছাড়া পাওয়া যায় না আমাদের এখানে। তো যখনই চোখে পড়ে তখনই আমার হাজব্যান্ড কিন্তু তরমুজ নিয়ে চলে আসে। তো যাই হোক, এখন সকালবেলা আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো ওনার জন্য ব্রেকফাস্ট বানাবো। তো কি ব্রেকফাস্ট বানাবো? রুটি বানাবো। তো আমার হাজব্যান্ড চলে যাবে ডিউটিতে, তো সেই জন্যই একটু জল ভরে দিচ্ছি, মানে 2-3 বোতল জল দিয়ে দিই, কারণ ওখানকার জলটা নাকি সেরকম একটা ভালো না, খেতে পারে না আমার হাজব্যান্ড। সেই জন্য আমি প্রত্যেক দিন মনে করে ওনার জন্য মানে 2-3 বোতল জল দিয়ে দিই। আর এদিকে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর অনেক দিন থেকে হাজব্যান্ডের সঙ্গে বসে বসে চা খাই না আর আড্ডাও দিই না। তো সেই জন্য ভাবলাম আজকে 1 কাপ চা হয়ে যাক আমার হাজব্যান্ডের সাথে। আর তাছাড়া কিন্তু আমি স্নান করে পুজো করেই আমি চাটা খাই। তো আজকে হাজব্যান্ডের সঙ্গে বসে বসে একটু গল্প করব আর একটু দুজনেই একসাথে বসে একটু চা খাবো। তারপরে দেখো, আমি আমার হাজব্যান্ডকে ছোলা বাদাম দিয়েছি, উনি বলছে বাদাম খেতে পারবে না। আমি বললাম কিসের জন্য? বলছে ছোলানোর ভয়ে। তো আমি একটা একটা করে এখন ওনাকে ছুলিয়ে ছুলিয়ে দিব, উনি একটা একটা করে খাবে। তাছাড়া উনি মানে বাদাম খেতে পারবে না, বলছে আমি বাদাম খাবো না। দেখি বাদামগুলো এখন ছুলে ছুলে দিতে হবে, মানে হাতের সামনে সব রেডি করে দিতে হবে। আর ওনার তো অভ্যাস, কোনো জিনিসও যদি মানে হাতের সামনে থাকে তাহলে উনি খুঁজে পাবেন না। চোখের সামনে থাকবে কিন্তু খুঁজে পাবে না। এটা যে কোন ধরনের মানে একটা রোগ সেটা কিন্তু আমি বুঝতে পারি না, এটা কোন ধরনের রোগ। যাই হোক, খুঁজে আমি দিই। আর এদিকে যাব হচ্ছে একটু আমি ব্রিজে আর কি, মানে আমার চৌপতি আসাম বেঙ্গল ব্রিজে যাব, কারণ তুলসী গাছগুলো পেয়ে গেছে, শুকিয়ে গেছে। আজকে ভালো বার আছে, বুধবার আছে, তো ফেলে দিব। সেই জন্য আর কি আমার বর যাচ্ছে, তো ওনার সাথেই আর কি একটু যাচ্ছে। আর আমার ছোটো মেয়ে অনেক বায়না করছিল, এই দেখো তুলসী গাছগুলো একদম শুকিয়ে গেছে, পেয়ে গেছে, তো আমি ব্রিজে ফেলে দিচ্ছি এখন নদীতে আর কি। এগুলো নদীতেই দিয়ে দিতে হয়। তারপরে ফিরে আসছে, এখন দেখছি মাছ দাদা দাঁড়িয়ে আছে, তো একজনকে মাছ বিক্রি করছে। তো আমি বললাম আপনি কিন্তু যাবেন, ঠিক আছে? বললো আচ্ছা ঠিক আছে। আর আজকে চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি মাছ নিব আর কি। বাড়িতে এসে ওনার জন্য অপেক্ষাও করছি, আর এদিকে কাজও করছে। কাজ তো কত এলোমেলো করে নিয়েছি, আজকে তার কোনো ঠিক নেই যে কখন স্নান করব। আর ওদিকে মা আমার ঠাকুর ঘর পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মানে আমার রান্নাঘরটা এতটাই ছোট, মানে প্রত্যেক মাসে পরিষ্কার করলেও আমার রান্নাঘরটা ঠিকমতো পরিষ্কার থাকে না। প্রত্যেক মাসে কিন্তু আমি উলট পালট করে পরিষ্কার করে থাকি, তবুও যে এত নোংরা হয়। মানে রান্নার যে সম্ভার দেওয়া আছে না, সম্ভারগুলো দিই আর সব নোংরা হয়ে যায়, সব নোংরা হয়ে যায়। আর 1 মাস না যেতে যেতেই সব এত তেল কাস্টে হয়ে যায়, মানে কি বলবো, সব কিছু। মানে আজকে মনে হয় 2-3 ঘন্টা লাগবে আমার রান্না করবো আজকে। আর ডিপ ক্লিনিং কিন্তু আমি করি, মাসে 1 বার করি, কিন্তু তবুও হয়ে যায়। হবেই তো, সংসার যখন করি, রান্না যখন করি, তাহলে তো নোংরা হবেই, আর আমাদের তো পরিষ্কার করতেই হবে। আর এদিকে দেখো, বাসন রাখার যে র্যাকটাও মানে নোংরা হয়ে যায়, তো সেই জন্যই একটু সার্ফ আর একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আমার রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখন একটু ভালো করে মুছে নেব। আজকে বালতিতে ভালো করে সার্ফ গুলে তারপরে ফিনাল নিয়ে ভালো করে মুছে নেব। আজকে কিন্তু ভালোই লাগবে রান্নাঘরটা। আর এদিকে রান্নাঘর মুছে রেখে এসে তারপরে ভাবছি জামা কাপড়গুলোও ধুয়ে দিই। আর জামা কাপড় ধুয়ে দিতে অনেকটা সময় লাগবে, সেই জন্যই মানে এগুলোর একটা টেনশন থাকে। আর দেখো, প্রত্যেক দিন আমার যে কত কী হারে জামা কাপড় বেরোয় একমাত্র আমিই জানি, মানে কই থেকে যে বের হয়। আর চলো এখন তোমাদেরকে দেখাই, জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে চলে আসলাম। আর এখন দেখো আমার রান্নাঘর, আমার গরিবের রান্নাঘর আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। মানে প্রত্যেক মাসেই আমি এই কাজটা করে থাকি। আর আজকে মোটামুটি মানে তাড়াতাড়ি হয়ে গেল, কি বলবো তোমাদের কাছে, কেননা যেন তাড়াতাড়ি হয়ে গেল। উলটপালট করেছিলাম, তবুও আজকে 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে 2-3 ঘন্টা হয়তো লাগবে, এখন দেখি না 1 ঘন্টার মতো হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে আর কি সব কিছু পরিষ্কার। মানে আমি
আমি একটু আলসেমে করে ভিতরের থেকে যে বাসনগুলো বের করে মানে সেলফের ভিতর থেকে সেই বাসনগুলো বের করিনি, ভেবেছি ওগুলো রান্নার পরে করব। ওই তো ভিতরে অল্প অল্প দেখতে পাচ্ছ। আর এক বালতি জল এনে রাখলাম। আর আমি মানে ট্যাঙ্কির জল দিয়ে রান্না করি না, ট্যাঙ্কিটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, তো সেই জন্য ট্যাঙ্কির জল দিয়ে আমি রান্না করি না, আর কলের জল দিয়ে আমি রান্না করি। এখানে দেখো আমি চালের ডামগুলো গুছিয়ে রেখেছি, এখানে আর কি সেফ থাকে আর কি, সেফটি থাকে আর কি, সেই জন্য এখানে রেখেছি আর কি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি রান্না করি, ওখানে আমি মশলা করি। আর ঘর থেকে বের হয়েই আমার বাঁ পাশে আছে জল রাখার জিনিস, এখানে আমি জল রাখি। আর তার পাশে একটা টেবিলের উপরে আছে আমার একটা জগ আর একটা গ্লাস, যার যখন ইচ্ছা হবে তোমাদের সবাই জল ভরে ভরে নিয়ে খাবে, সেই জন্যই হাতের সামনে রেখেছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, এখন এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছে, আর এত রোদ উঠেছে আজকে, জামা কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গেই হয়তো শুকিয়ে যাবে, কিছুক্ষণ বাদেই হয়তো শুকিয়ে যাবে। আর জলের বালতি এনে ঘরে রেখেছি, ঘরটা মুছেই আমি স্নান করে নেব। আর এখন কিন্তু প্রায় বুঝি 10টাই বাজে, চলো দেখি। এই দেখো আমি তোমাদের যা বললাম তাই, প্রায় 10টাই বাজে। আর এখন আর এই ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, আমার আরেকটা ভিডিও এখন শুরু করে দিতে হবে। তো সেই জন্যই চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার চেহারা একদম বিশ্রী আছে, সেই জন্য আসলাম না তোমাদের সামনে। টাটা।